তারা বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আরে দুনিয়াতে যদি আমরা আলেম ওলামাদের কথা, আমরা যদি নবী রাসূলদের কথা, বার্তাবাহকদের কথাগুলি যদি আমরা শুনতাম, আজকে আমাদেরকে এই সাঈর নামক জাহান্নামের মধ্যে যেতে হতো না। জাহান্নামীদের শরীর থেকে জ্বলে পুড়ে যে পুঁজগুলি পড়বে, এগুলি এক জায়গায় সংরক্ষণ করা হবে। যখন জাহান্নামীরা তৃষ্ণার্ত হবে, ক্ষুধার্ত হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই ফুটন্ত পানি এবং জাহান্নামীদের সেই রক্ত পুঁজগুলি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পানির জন্য ব্যবস্থা করে রাখবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابسين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا. ছত্রিশতম তাবলীগ ইজতিমার মুহতারাম সভাপতি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে আগত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এবং সুদী পরিষদের যারা আজকের এই ইজতিমাতে অংশগ্রহণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, এই গভীর রাতে জাহান্নাম, তার ভয়াবহতা এবং তার পরিণতি সম্পর্কে সংক্ষিপ্ত সময় আমরা কিছু বলার জন্য সুযোগ পাব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাই সব, রাতের গভীরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আল্লাহর কাছে দোয়া করার জন্যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আমাদেরকে মেসেজ দিয়েছেন। ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر
রাত যখন 3 ভাগের 2 ভাগ গত হয়ে 1 ভাগ বাকি থাকে, এই শেষ রাতে যখন বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বান্দাকে আশ্বাস দিয়েছেন, মাইয়াদউনি ফাআস্তাজিব লাহ, কে আছো আমার কাছে দোয়া করবে, আমি তোমাদের দোয়াকে মঞ্জুর করব। মাইয়াস্তাগফির লি ফাগফির লাহ, কে আছো তোমরা আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। আমার বক্তব্যের শুরুতে আল্লাহ পাকের কাছে দোয়া করছি, যে বিষয়ে আমরা কথা বলবো এটা পরকালীন জিন্দেগীর অত্যন্ত ভয়াবহ একটা বিষয়। যে জায়গার কথা বলবো একটা ভয়াবহ জায়গা। সে জায়গা থেকে পানাহ চাওয়ার জন্যে, মুক্তি পাওয়ার জন্যে আল্লাহর কাছে সর্বাগ্রে আমরা দোয়া করছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাকের কাছে দোয়া করছি, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বিশ্বনবী বলেছেন, কেউ যদি জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে 3 বার বলে, 3 বার দোয়া করে, অন্য বর্ণনায় 7 বারের কথাও এসেছে, জাহান্নাম ওই বান্দার পক্ষ থেকে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার যে বান্দা আমার থেকে পানাহ চায়, আমার থেকে মুক্তি চায়, আমাকে ভয় করে আমার কাছে আসতে চায় না, আল্লাহ তোমার কাছে আমার দরখাস্ত হচ্ছে, আমার বিনীত অনুরোধ, বিনীত দোয়া হচ্ছে তোমার কাছে, তোমার বান্দাকে আমার থেকে হটায় নাও, তোমার বান্দাকে আমার থেকে মুক্তি দিয়ে দাও। এজন্য আমরা যখনই জাহান্নামের কথা মনে পড়বে তখনই আমরা 3 বার 7 বার এই দোয়া পড়ব, যেন আল্লাহ রাব্বুল আলামিন অন্তত জাহান্নামের দোয়াকে মঞ্জুর করে হলো আমাদেরকে যেন জাহান্নাম থেকে মুক্তি দেন। সম্মানিত সুধী মণ্ডলী, জাহান্নামের বর্ণনা করতে যে আমি সূরাতুন নাবা থেকে আপনাদের খেদমতে আয়াতি কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা। জাহান্নাম হচ্ছে একটা ঘাঁটি, জাহান্নাম হচ্ছে একটা গর্ত, জাহান্নাম ওত পেতে বসে আছে সীমালঙ্ঘনকারী, সীমা অতিক্রমকারীদেরকে ধরার জন্যে। সেখান থেকে বের হওয়ার আর কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। যেখানে ঢুকবে সেখানে তৃষ্ণার্ত হবে, ক্ষুধার্ত হবে, তাদের জন্য কোনো ঠান্ডা, কোনো শীতল, কোনো শরবতের, কোনো পানীয়র ব্যবস্থা সেখানে কোনো থাকবে না। পাপিষ্ঠ মানুষেরা জাহান্নামের আগুনে জ্বলে, তারা যখন পিপাসার্ত হবে, গলা শুকিয়ে যাবে, তারা যখন ক্ষুধার্ত হবে, তখন তাদের মন চাইবে কিছু পান করার জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোনো সুপেয় পানি, তাদের জন্যে কোনো শরবত, কোনো ঠান্ডা জাতীয় জিনিস এর ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদের জন্যে রয়েছে ইল্লা হামিমান ওয়া গাসসাকা, ফুটন্ত পানি, উত্তপ্ত গরম পানি তাদের জন্য সেখানে রাখা হয়েছে। ওয়া গাসসাকা, আর তাদের জন্য রাখা হয়েছে জাহান্নামীদের শরীর থেকে জ্বলে পুড়ে যে পুঁজগুলি পড়বে, এগুলি এক জায়গায় সংরক্ষণ করা হবে। যখন জাহান্নামীরা তৃষ্ণার্ত হবে, ক্ষুধার্ত হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই ফুটন্ত পানি এবং জাহান্নামীদের সেই রক্ত পুঁজগুলি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পানির জন্য ব্যবস্থা করে রাখবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। জাহান্নামীরা যে জাহান্নামের মধ্যে পড়বে, এই জাহান্নামটা অনেক অনেক বড় করে আল্লাহ সৃষ্টি করে রেখেছেন। আর জাহান্নামের সৃষ্টির ব্যাপারে আমাদের অনেকেরই সন্দেহ থাকে যে আসলে কি আল্লাহ জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন না করবেন। মেরাজের রাত্রিতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নাম পরিদর্শন করেছেন। সালাতুল কুসুফ আল খুসুফের সালাত আদায় করতে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জাতির সামনে বক্তব্য পেশ করছিলেন, তখন জাহান্নামকে একটা স্ক্রিনের পর্দার মতো তার সামনে উপস্থাপন করা হয়েছিল। তো বোঝা যায় এই হাদিস দ্বারা যে জাহান্নাম সৃষ্টি হয়ে আছে, আমরা হয়তো দেখি নাই,
আর দেখার মতন যে হার্ট আল্লাহ পাক আমাদের রাখেন নাই, যা দেখলে পরে হার্ট স্থির থাকবে, ভালো থাকবে, এমন হার্ট দিয়ে বান্দা বানান নাই, যার জন্যে বান্দাকে জাহান্নাম অবলোকন করার মতন কোনো স্পিরিট, কোনো শক্তি, কোনো হার্ট এনার্জি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করেন নাই। এটা একটা গায়েব বিষয়। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন তো তারাই, মুত্তাকি তো তারাই যারা নাকি গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, যা তারা দেখে নাই, এমন কিছু বিষয়, জান্নাত, জাহান্নাম, কবর, পরকাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা কখনো দেখি নাই, জান্নাত জাহান্নাম দেখি নাই। যারা মুত্তাকি, যারা পরহেজগার, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোয়ালিটি, তাদের গুণ বর্ণনা করতে যে বলেছেন, তারাই হচ্ছে মুত্তাকি, যারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। আর একটা বিষয় হচ্ছে, তা হচ্ছে জাহান্নাম। জাহান্নাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে, গোটা কোরআনের বিভিন্ন সূরার মধ্যে বান্দাকে সতর্ক সাবধান করার জন্য ছড়াইয়ে ছিটিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন। এগুলি নবী এবং রাসূলগণ তাদের উম্মতদের কাছে পেশ করেছেন। যারা বিশ্বাস স্থাপন করেছে তারাই কামিয়াব, যারা বিশ্বাস করে এর থেকে মুক্তি লাভ করেছে তারাই পরকালীন জিন্দেগিতে কামিয়াব। আর যারা বিশ্বাস করে নাই, ময়দানে মহাসুরে তারা স্বীকার করবে। ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াযু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে যখন নিক্ষেপ করা হবে, জাহান্নামের ভিতরে তার তর্জনী গর্জনী তারা শুনতে পাবে, তার যে তেজস্ক্রিয়া, তার যে রাগ, জাহান্নামের যে গুসা, জাহান্নামের লেলিহান শিকার যে আওয়াজ, তারা তা শুনতে পাবে। জাহান্নামের ভিতরে ঢোকার পর তারা জাহান্নামের রক্ষীদের সঙ্গে তারা মুখামুখি হবে। জাহান্নামের রক্ষীরা তখন তাদেরকে বলবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? তোমাদের কাছে কি আজকের দিন সম্পর্কে, এই জাহান্নাম সম্পর্কে তোমাদের কি সতর্ক করা হয় নাই? ওই দিন জাহান্নামী মানুষেরা স্বীকার করবে, ক্বালু বালা আলাম ইয়াতিকুম নাযীর, হ্যাঁ তারা এসেছিল, ওয়ালাকিন কাযযাবাত, আমরা এটাকে অস্বীকার করেছিলাম, আমরা অবিশ্বাস করেছিলাম, মিথ্যা প্রতিপন্ন আমরা মনে করেছিলাম, যার জন্যে আজকে আমাদের এই দুরবস্থা, আজকে আমাদেরকে জাহান্নামের দিকে যাওয়া লাগছে। জাহান্নামের মানুষ, জাহান্নামের রক্ষীরা তাদেরকে সেখানে ঢোকার জন্য বলবেন, অতঃপর তারা স্বীকার করবে সে কথাগুলি। যখন আলেম ওলামারা, নবী এবং রাসূলেরা তাদের কাছে কথাগুলি বলেছিলেন, সতর্কবাণী দিয়েছিলেন, কারণ নবী রাসূলদের আগমনের উদ্দেশ্য তো হলো, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাস বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সম্পর্কে বলছেন, আমি তোমাদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তথা রাসূলকে প্রেরণ করেছি গোটা বিশ্ববাসীর জন্য, কাফাতান লিন-নাস বাশীরাও ওয়া নাযীরা। আমার রাসূল তোমাদের জন্য সুসংবাদদাতা ছিলেন, জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, ওয়া নাযীরা, এবং জাহান্নামের সতর্কবাণী তোমাদের কাছে পেশ করেছিলেন। সেদিন জাহান্নামী মানুষগুলি ফেরেশতাদের তথা জাহান্নামী রক্ষীদের এই কথাগুলি শোনার পর তারা তাদের দোষটা স্বীকার করবে। তারা বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আরে পার্থিব জীবনে, দুনিয়াতে যদি আমরা আলেম ওলামাদের কথা, আমরা যদি ইমাম খতিবদের কথা, আমরা যদি নবী রাসূলদের কথা, বার্তাবাহকদের কথাগুলি যদি আমরা শুনতাম এবং এই ব্যাপারে যদি আমরা বুদ্ধি খাটাতাম, আকল খাটাইতাম, লা কুন্না নাসমাউ আও নাকিলু, যদি আমরা শুনতাম এবং বুদ্ধি খাটাইতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে আমাদেরকে এই সাঈর নামক জাহান্নামের মধ্যে যেতে হতো না। সেদিন বান্দা স্বীকার করবে, কি লাভ হবে?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নামা ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মহাশরে জাহান্নামীদের সামনে জাহান্নামকে পেশ করবেন, জাহান্নামকে আনা হবে তাদের সামনে। ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নামা ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান, সেদিন মানুষেরা স্মরণ করবে পার্থিব জীবনের কথা, তাদের পার্থিব জীবনের নাফরমানির কথা, সব কথাগুলি তাদের স্মরণে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সময়ে স্মরণ করলে তাদের কি হবে? কোনো লাভ হবে না। ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। জাহান্নামের মানুষেরা সেদিন বলবে ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, পরকালীন জিন্দেগির জন্য, এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা যে পার্থিব জীবনে ছিলাম, ইহলৌকিক জীবনে ছিলাম, আমরা যদি কিছু প্রেরণ করতাম পরকালীন জিন্দেগির জন্য, এই দিন থেকে, এই আযাব থেকে নাজাতের জন্য যদি আমরা কিছু প্রেরণ করতাম, আমাদের জন্য না কতই ভালো হতো। আফসোস করলে কোনো কাজে আসবে না। মানুষ বিভিন্ন সময়ে মানুষেরা বিপদের সম্মুখীন হয়ে আফসোস করবে। সূরাতুন নাবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শেষের দিকে বলছেন যে বান্দা যখন ময়দানে মহাশরে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে ফেরেশতা এবং সমস্ত রূহগুলি কাতার বাই কাতার যখন দাঁড়িয়ে যাবে, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। বান্দা সেদিন কোনো কথা বলতে পারবে না, উইদাউট পারমিশনে। আল্লাহ রাব্বুল আলামিন এর অনুমতি ব্যতিরেকে কোনো কথা বলতে পারবে না। যা বলবে সব সত্য সত্য বলতে হবে। বান্দা যখন সত্য কথা বলবে, বান্দা যখন পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের বিচার আদালতের সম্মুখীন হবে, তখন পরকালীন জিন্দেগির এই বিভীষিকাময় মুহূর্ত দেখে বান্দা সবশেষে যে কথাটা বলবে, আফসোস করবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আজকে হাসরের ময়দানে যদি আমি মাটি হয়ে যেতাম, আমার জন্য যে কতই ভালো হতো। আফসোস করলে কি হবে? সেদিন কোনো কাজে আসবে না। জাহান্নাম তার সামনে উপস্থাপন করবে, আফসোস করবে, কোনো কাজে আসবে না। মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুর প্রাক্কালে বান্দা আল্লাহর কাছে ফরিয়াদ করে, আইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। আয় আল্লাহ তাআলা, আমাকে তুমি সামান্য সময় দাও, একটু সময় তুমি আমাকে দাও, আমি তো ধরা পড়ে গেছি, আমাকে একটু সময় দাও যেন আমি ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি যেন দান সাদাকা করে নেক বান্দার অন্তর্ভুক্ত হয়ে আসতে পারি, সালিহিন বান্দার অন্তর্ভুক্ত যে আমি হতে পারি। বান্দা বড় চালাক, মৃত্যুর সময় নামাজের কথা বলে না, সিয়ামের কথা বলে না, হজের কথা বলে না, যাকাতের কথা বলে না। কারণ এই কাজগুলি করতে সময় লাগে, প্রিপারেশন লাগে। 2 রাকাত নামাজ পড়তে 5 মিনিট সময় লাগে, তার আগে ওযু করতে হয়। যাকাত দিতে হলে তার পুরাস কি বলে লিকুইড মানি, স্বর্ণ রূপা যা কিছু আছে তার হিসাব করতে হয়। হজব্রত পালন করতে হলে নিজ দেশ থেকে মক্কায় মুআজ্জামায় যেতে হয়। তারপরে সিয়াম রাখতে হলে মাসের অপেক্ষা করতে হয়। বিভিন্ন ইবাদতের জন্য একটা প্রিপারেশনের দরকার, কিন্তু বান্দা এগুলি বলে না। বান্দা আল্লাহর কাছে মৃত্যুর প্রাক্কালে বলে, আল্লাহ তুমি আমার জন্য একটু সময় দাও, ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি শুধু আমার সন্তানদেরকে ডেকে বলবো রাস্তার পাশের জমিটা ইস্তেমার মাঠের জন্য দিয়ে দিলাম, মসজিদের জন্য দিয়ে দিলাম, মাদ্রাসার জন্য দিয়ে দিলাম। এই একটা মিনিট যদি সময় পায়, বান্দা সাদাকা করতে পারবে আর আল্লাহর কাছে নেক বান্দা হতে পারবে। আল্লাহর কাছে পারমিশন চায়, আল্লাহ আমাকে একটু সময় দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। ও বান্দা, তোমার জীবনে একটা লম্বা সময় আমি দিলাম, আমি তো দেখেছি তুমি কি কাজ করেছ, অতএব তোমার আবেদন মঞ্জুর হলো না, আমি আল্লাহ তোমার আবেদন মঞ্জুর করলাম না। আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট সময় দিয়ে পৃথিবীতে তোমাকে আমি পাঠিয়েছি, ওই সময়ে ব্যতিরেকে তোমাকে 1 সেকেন্ডের সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেব না। বান্দার আফসোস, বান্দা শেষ দরখাস্ত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। সম্মানিত সুধী মণ্ডলী, জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন
পরকালীন জিন্দেগীর একটা শাস্তির জায়গা হিসাবে নির্ধারণ করে রেখেছেন, বানায় রেখেছেন। কারা কারা জাহান্নামে যাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জিন এবং ইনসানদের মধ্য থেকে অধিকাংশকে আমি জাহান্নামী করব। কাদেরকে? যারা পার্থিব জীবনে যাদেরকে আমি অনুভূতি শক্তি দিয়েছি, বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, আত্মসমালোচনা করার মতন যাদেরকে এনার্জিটা আমি দিয়েছি, যাদেরকে একটা সুন্দর মন দিয়েছি, এই অনুভূতি শক্তি থাকার পরে, দিল থাকার পরে সুন্দর বিবেচনা করে না, বুদ্ধি খাটায় না। আমি আল্লাহ যাদেরকে দৃষ্টিশক্তি দিয়েছি, দেখেও না দেখার ভান করে, শ্রবণ শক্তি দিয়েছি, শোনেও না শোনার ভান করে, আল্লাহ পাক তাদেরকে তিনটা উদাহরণ দিয়েছেন। এক হচ্ছে উলাইকা কাল আনআম, তারা হচ্ছে চার পেয়ে জানোয়ারের মতো, বাল হুম আদাল, এর চাইতে নিকৃষ্ট, উলাইকা হুমুল গাফিলুন, এর চাইতে অলস। এই তিনটা কি বলে অপমানজনক শব্দ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য ব্যবহার করেছেন। জানা নাকি এই তিনটা নিয়ামত পাওয়ার পরেও পার্থিব জীবনে বুদ্ধি খাটাইয়া এবং এই চোখ দিয়ে ভালোটা দেখে অনুধাবন করে না, কানে শুনে ভালোটা গ্রহণ করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা তাদের সম্পদ স্বর্ণ এবং রৌপ্য যারা সঞ্চিত করে রাখে, সঞ্চয় করে রাখে, এগুলি স্তূপ করে, ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, যারা এই সম্পদকে আল্লাহর রাস্তায় খরচ করে না, তার যাকাত প্রদান করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, নবী আপনি তাদেরকে সুসংবাদ দেন বিশাল আযাবের। যারা যে জিনিস প্রাপ্য, যারা যে প্রেজেন্টেশন পাওয়ার প্রাপ্য, ঠিক তাদের সেই বিষয়টা হচ্ছে সুসংবাদ জাহান্নামীদের জন্য। যারা স্বর্ণ রৌপ্য এবং লিকুইড মানি, এই ক্যাশ টাকা, কোটি কোটি টাকা রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিন যেই গরিবের সম্পদ তার সম্পদের সঙ্গে 2.5% মিশিয়ে দিয়েছেন, মিলিয়ে দিয়েছেন, এগুলি যারা আলাদা করে না তথা যাকাত প্রদান করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আযাবের সুসংবাদ দেওয়ার জন্য বিশ্বনবীকে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এই সম্পদগুলি যারা নিজের মনে করে 2.5% দিলে 100 টাকায় 2.5 টাকা, 1000 টাকায় 25 টাকা, লাখ টাকায় 2.5 টাকা, কোটি টাকায় 2.5 লক্ষ টাকা, কোটি কোটি টাকার মালিক যারা, তাদের এই সম্পদ থেকে একটা বিরাট অংশ চলে যায়। এখন তারা যদি এই সম্পদকে নিজের মনে করে, আমি রোজগার করেছি, আমি কামাই করেছি, আমি এই সম্পদের স্তূপ করেছি, এর থেকে আমি কেনে দেব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ময়দানে মহাশরে তার এই সম্পদগুলিকে, স্টিল মিলের যে আপনার কাঁচামাল আছে, যা দিয়া লোহা বানানো হয়, টিন বানানো হয়, এই ধরনের কাঁচামালের মতো তামার মতো করে সম্পদগুলিকে বানানো হবে। অতঃপর আগুনে তাপ দিয়ে গালায়া গালায়া তার পৃষ্ঠদেশে, তার পাজরে এবং তার কপালের মধ্যে সেক দেওয়া হবে। ফেরেশতারা সেদিন বলবে, ফাযুকু মা কুনতুম তাকনিজুন, তুমি আস্বাদন ভোগ করো, তুমি মজা গ্রহণ করো, যে সম্পদগুলি তোমার নিজের জন্য গচ্ছিত রেখেছিলে, তুমি মনে করেছিলে সম্পদ আমার, আমি কেন এগুলি দান করবো, আমি কেন সাদাকা করবো, আমি কেন যাকাত প্রদান করব, আজকে তুমি তার আস্বাদন ভোগ করো। আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের যাকাত না দিলে পরে তাকে জাহান্নামের মধ্যে ঢুকাবেন, জাহান্নামের আযাব দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা মুমিন মুমিনাতকে কষ্ট দেয়, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু, অতঃপর যারা
এই অপরাধ কি বলে কষ্ট দেওয়া থেকে ফিরে আসে না, তার মানে আল্লাহর কাছে তওবা করে না। লাহুম আযাবু জাহান্নাম, তাদের জন্য রয়েছে জাহান্নামের বিরাট আযাব। ওয়া লাহুম আযাবুল হারিক, তাদের জন্য রয়েছে পীড়াদায়ক শাস্তি। মুমিন বান্দাকে কোনো মুমিন মানুষ যদি কষ্ট দেয়, কখনো মুমিন আরেক মুমিনকে কষ্ট দিতে পারে না, কারণ রাসূল বলেছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে ব্যক্তির হাত থেকে জবান থেকে অন্য কোনো মুসলিম নিরাপদ নয়, কোনো মুমিন নিরাপদ নয়, সে ব্যক্তি কখনোই মুমিন হতে পারে না, কখনোই মুসলিম হতে পারে না। মুমিন যদি অন্য কোনো মুমিনকে কষ্ট দেয় এবং অতঃপর যদি এটা দেওয়া থেকে জুলুমটাকে জুলুম মনে করে যদি ফিরে না আসে, আল্লাহর কাছে যদি তওবা না করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার জন্য রয়েছে পীড়াদায়ক শাস্তির ব্যবস্থা। বহু স্বামী সারাদিন বিড়ি সিগারেট টানে, রাতের বেলা স্ত্রীর সঙ্গে ঘুমাতে যায়, স্ত্রী সহ্য করতে পারে না। বহু লোকেরা সকালবেলা মর্নিং ওয়াক করে, এত সুন্দর সুশীতল এই বাতাসের মাঝে এই সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা পানি না খেয়ে ধূমপান করে ইটের খোলার ধোয়ার মতন এইভাবে ছাড়ছে, আর পেছনে শিক্ষক, পেছনে ইমাম সাহেব, পেছনে খতিব সাহেব, পেছনে ভালো মানুষগুলি হাঁটছে, একবারের জন্য সে মনে করছে না যে আমি কাজটা কি করছি। স্ত্রীকে কষ্ট দেয়, মুমিনকে কষ্ট দেয়, মুমিন মুমিনের আইল তেরাবাকা করে, মুমিন মুমিনের উপরে জুলুম করে, হয় ক্ষমতার কারণে, নয় পেশি শক্তির কারণে, অথবা জনবলের কারণে মানুষ মানুষকে বিভিন্ন উপায়ে কষ্ট দেয়। আল্লাহ পাক বলছেন যে মুমিন আরেক মুমিনকে কষ্ট দেয় সে কখনো মুমিন হতে পারে না, তার জন্য পরকালে বিশাল আযাবের ব্যবস্থা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতি এবং জাহান্নামীদেরকে সেপারেশন করবেন, আলাদা করে দিবেন, সঠিক ফয়সালা যেদিন হয়ে যাবে, ওই দিন জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যে একটু কথোপকথনের সুযোগ হয়ে যাবে। ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে জাহান্নামবাসীদের অবস্থা দেখবে, আর জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলবে, ও জাহান্নামীরা, আজকে কেন তোমরা জাহান্নামে যাচ্ছ? আজকে কেন তোমরা সাকারের অধিবাসী হচ্ছ? মা সালাকাকুম ফি সাকার। তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, দুনিয়াতে আমরা নামাজ পড়ি নাই, দুনিয়াতে আমরা নামাজি ছিলাম না, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে সাকারের অধিবাসী করেছেন। তারা স্বীকার করবে সেদিন, যারা সাকার নামক জাহান্নামের মধ্যে যাবে, সর্বপ্রথম বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, শুক্রবার দিন গিয়েছিলাম, সপ্তাহে একবার, আত্মীয় স্বজন মারা গেলে জানাজায়, 2 ঈদের মধ্যে 2 দিন, ঈদুল ফিতরের, ঈদুল আজহার সুন্নাত নামাজ, আর মাঝে মধ্যে বেকায়দায় পড়লে ওযু ছাড়াই দাঁড়ায় গেছি, এই ছিল আমাদের চরিত্র, যার জন্য আজকে আমরা সাকার নামক জাহান্নামের মধ্যে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাদ্য দিতাম না, মিসকিনদেরকে আমরা খাদ্য দিতাম না। গরিব মানুষগুলি যদি কাছে আসতো দূর দূর করে দিতাম, দুপুরবেলা যদি খেতে বসেছি গরিব মানুষ আসলে পরে দরজা বন্ধ করে দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা স্মরণ করে দিয়ে বলছেন, জান্নাতীরা সেদিন জাহান্নামবাসীদেরকে যখন প্রশ্ন করবেন, ওই দিন জাহান্নামবাসীরা তাদের সেই কৃতকর্মের কথা স্মরণ করবে। ওই দিন তারা স্বীকার করবে যে এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে সাকার নামক জাহান্নামের মধ্যে করছেন। সম্মানিত সুধী মণ্ডলী, সালাত আদায় না করলে জাহান্নামে যেতে হয়, সালাত আদায় করলে জাহান্নামে যেতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাউনের মধ্যে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। 2 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সালাত আদায়ের পরেও জাহান্নামী করবেন। তাদের এক শ্রেণী হচ্ছে যারা সালাত আদায় করে সালাতের মধ্যে উদাসীন, খুশুখুজু নাই, তাদিল নাই, সালাতের মধ্যে সৌন্দর্য নাই, সালাতের মধ্যে রাসূলের তরিকা নাই। ইমাম সাহেব বলছেন কাতার সোজা করুন, আর পেছনে দাঁড়ায়া দাঁড়ায়া তাকাব্বুরি, অহংকার, অথবা ইমাম সাহেব কোন দুর্বল পরিবারের সন্তান, ওনার কথা আমাকে মানতে হবে, যার জন্যে দাঁড়ায়া থাকে। ইমাম সাহেব বলছেন কাতার সোজা করুন, সোজা তো হবে, দেয়ালের ইটের মতন একজনের পায়ের সঙ্গে আরেকজনের পা গোড়ালি স্থাপন করলে সোজা হবে, কিন্তু না, ইমাম সাহেব সোজা করতে বলছেন, হ্যাঁ, পা নাড়াচাড়াই করে না, পাশের ভাইয়ের সঙ্গে পা ঠেকাই দেয় না। অথচ আমাদের দেশে একটা বিশাল গোষ্ঠী যারা
মাযহাবের দোহাই দিয়ে নিজেদেরকে বিশাল বড় সুফি সাধক মনে করেন, নিজেদেরকে অনেক কিছু মনে করেন। সংখ্যাগরিষ্ঠ মাযহাবের দোহাই দিয়ে যারা চলছেন তাদের ইমামরাও অনেক সময় বলে কাতার সোজা করেন, আমরা যতটুকু গুরুত্ব দিই অতটুকু গুরুত্ব দেয় না। যেহেতু সোজা করতে বলেছেন, একজন 3 ইঞ্চি সামনে আরেকজন 3 ইঞ্চি পেছনে, তিনজনকে একসাথে করলে পরে আরেকজন দাঁড়াতে পারবে, অতটুকুন ফাঁকা রেখে রেখে সালাত আদায় করে এই সালাত আদায়কারীকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে ঢুকাবেন, তাকে জাহান্নামে যেতেই হবে সালাতের দ্বারা। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লির জন্য আফসোস, ওই মুসল্লির জন্য জাহান্নাম যে মুসল্লি সালাত আদায় করে উদাসীনতার সঙ্গে। সালাত আদায় করে নাতি সালাত পড়ে আমি না পড়লে কেমন হয়, ছেলে নামাজ পড়ে আমি না পড়লে কেমন হয়, বয়স হয়ে গেছে দাড়ি মোজ পেকে গেছে নামাজ না পড়লে কেমন হয়। এই বয়সের তাড়নায় সালাত আদায় করে মূলত আল্লাহ ভীতি আল্লাহর হুকুম পালনার্থে সালাত আদায় করে না, এই লোক দেখানো সালাতের জন্যে, উদাসীনতার সালাতের জন্য তাকে জাহান্নামের আগুনে পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুমাজার মধ্যে বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আমাদের মাঝে কিছু বদ মানুষ, কিছু খারাপ মানুষ, কিছু পাপিষ্ট মানুষ আছে যারা এতই খারাপ, একটা মানুষের সামনে কিছু বলে তাকে অপমান করতে একটু টেরে না। আবার তার চরিত্র একটু স্টলে বসতে পারলে পরে তার পেছনে তার ব্যাপারে এমন কিছু কথা বলে যা তার ইজ্জত সম্মানের উপর আঘাত আসে। যারা অগ্রে এবং পশ্চাতে কোনো মুমিনের আগে পাছে যারা নাকি বেইজ্জতিমূলক কথা বলবে, নিন্দাসূচক কোনো কথা বলবে, নিন্দনীয় কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, অগ্রে এবং পশ্চাতে সেই নিন্দাকারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইল রেখেছেন, এই দুজক সুনিশ্চিত করে রেখেছেন। আল্লাযী জামআ মালান ওয়া আদ্দাদা, যারা নাকি সম্পদ সঞ্চিত করে আর এগুলি গণনা করতে করতে তারপরে স্তূপীকৃত করে। আল্লাযী জামআ মালান ওয়া আদ্দাদা, যার মাল সে জমা করে স্তূপীকৃত করে সঞ্চয় করে, ওয়া আদ্দাদা এবং 100 থেকে 1000, 1000 থেকে লাখ, লাখ থেকে কোটি বানাবার জন্যে গণনা করে রাখে, কিন্তু এর থেকে দিন দরিদ্র মানুষকে দান করে না, মিসকিনকে খাদ্য দান করে না, ফকিরদের খাদ্য দান করে না, মসজিদ মাদ্রাসার জন্য গেলে পরে কপাল কোকড়ায়, ইজতেমার মাঠের জন্য বললে পরে কপাল কোকড়ায়। যারা শুধু সম্পদ গনে গনে স্তূপীকৃত করে রাখে, যারা যাকাত প্রদান করে না, যারা সাদাকা প্রদান করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী জামআ মালান ওয়া আদ্দাদা, তাদের জন্য জাহান্নামকে সুনিশ্চিত করে রেখেছেন। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, যারা সম্পদ স্তূপীকৃত করে রাখে, জমা করে গণনা করে রাখে, তাদের একটা ভাবনা যে এই সম্পদ বুঝে আমার চিরকাল থাকবে। আমার আগে আমার আব্দুল্লাহ আল মামুন বলেছেন, এই সম্পদ মানুষের অতদিন পর্যন্ত এত কষ্ট করে, এত জুলুম করে, সুদের সঙ্গে ঘুষের সঙ্গে আপোষ করে সম্পদ মানুষ পাহাড় করে যায়, নিজের জন্য না সন্তান সন্ততি স্ত্রী পুত্রের জন্য করে যায়, কিন্তু যখন মৃত্যুবরণ করে একমাত্র এই সমাজের মধ্যে বসবাস করেছিল বলে তাকে 3 টুকরা কাপড় দিয়ে শর্মিন্দা ডেকে তারপরে কবরে রাখা হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাসনুন তরিকায় এভাবে তাকে কবরে রেখে দেওয়া হয়, তার সঙ্গে একটা চাদর দেওয়া হয় না, একটা বালিশ দেওয়া হয় না, এত সুন্দর প্রাচীর রেখে যায়, কবরের মাটিটাকে একটু টাইলস করার পর্যন্ত কোনো পরিবেশ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সেভাবে এই সম্পদ আমার চিরদিন আমার সঙ্গে থাকবে, আমার চিরদিন এই সম্পদ আমার কাজে লাগবে। কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামাতি ওয়া মা আদরাকা মাল হুতামা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কখনো নয়, এই সম্পদ তোমার চিরকাল থাকবে না, তোমার চিরকালীন সঙ্গী সাথী তোমার এই সম্পদ হবে না। কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা, তোমার এই চিন্তা চেতনার কারণে, তোমার এই প্রোগ্রামের কারণে, তোমার এই সম্পদ সঞ্চয়ের কারণে অচিরেই আল্লাহ রাব্বুল আলামিন অচিরেই আল্লাহ রাব্বুল আলামিন কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা, চূর্ণ বিচূর্ণকারী সেই হুতামার মধ্যে তোমাকে প্রবেশ করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলছেন, আপনি কি জানেন ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা, আপনি কি জানেন
হুতামা নামক এই আগুন কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করার পর তিনি বলে দিলেন, নারুল্লাহিল মুকাদ্দাহ, দুনিয়ার আগুন আল্লাহর আগুন, পরকালীন জিন্দেগির আগুন আল্লাহর আগুন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ইনফরমেশন দিচ্ছেন, নারুল্লাহ এটা হচ্ছে আল্লাহর আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদাহ। এই আগুন যখন মানুষকে স্পর্শ করবে, শরীরের যেদিক থেকে স্পর্শ করুক না কেন, দুনিয়ার আগুন হাতে লাগলে পরে হাত জ্বলে, মাথায় লাগলে মাথা জ্বলে, পায়ে লাগলে পা জ্বলে, কিন্তু নারুল্লাহিল মুকাদ্দাহ আল্লাতী তাত্তালিউ আলাল আফইদাহ, সে আগুন যখন মাথায় লাগবে, পায়ে লাগবে, হাতে লাগবে, যেখানে লাগুক না কেন, এই আগুন সর্বপ্রথম তার হৃৎপিণ্ডের মধ্যে, কলিজার মধ্যে আঘাত করবে। এটা হচ্ছে নারুল্লাহ, নারুল্লাহিল মুকাদ্দাহ আল্লাতী তাত্তালিউ আলাল আফইদাহ ইন্নাহা আলাইহিম মুসাদাহ ফি আমাদিম মুমাদ্দাদা। এই আগুন যখন আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে, তখন সে যেন নাড়াচাড়া করতে না পারে, এদিক সেদিক যেন যেতে না পারে, সেজন্য তাকে জাহান্নামের খুঁটির মধ্যে বেঁধে দেওয়া হবে। এবার নাড়াচাড়া করার সুযোগ নাই, যেভাবে জ্বলার জ্বলবে, যেভাবে জ্বলার পুরার পূর্বে, ওই সময় আর তাড়ানারে বন্ধুরে করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জাহান্নামের খুঁটির মধ্যে তাকে বেঁধে রাখবেন, আর চতুর্পার্শ্ব দিয়ে তার জাহান্নামের আগুন জ্বলবে তো জ্বলবে, জ্বলবে তো জ্বলবে। স্কিন, তার এই শরীরের চামড়া আল্লাহ রাব্বুল আলামিন বদল করে দিবেন, দেহটা এত বড় করবেন, ইউতা বি জাহান্নামা ইয়াউমাইযিন লাহা ৭০ আলফা জিমামিন মা কুল্লি জিমামিন কুল্লি আলফিন। প্রত্যেকটা জাহান্নামের প্রত্যেকটা খুঁটিতে একটা করে রশি থাকবে, আর এমন খুঁটি থাকবে ৭০,০০০, প্রত্যেকটা খুঁটিতে একটা করে জিম, একটা করে লাগাম, আর সেই লাগামের মধ্যে ৭০,০০০ ফেরেশতা ধরে রাখবে। এত বড় জাহান্নামের পেট পূর্ণ করার জন্যে ৯৯৯ জন জাহান্নামীকে আলাদা করা হবে, একজন জান্নাতি আলাদা হবে। এত মানুষকে জাহান্নামী করার পরেও জাহান্নামের পেট পূর্ণ হবে না। ওই জাহান্নামীদেরকে এত বড় করে বানানো হবে, সে যে বসবে যে জায়গাটা, এটা হবে কামা বাইনা মাক্কা ওয়াল মাদিনা, মদিনা এবং মক্কার মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকুন ডিস্টেন্স রেখেছেন, দূরত্ব রেখেছেন, অতটুকুন দূরত্ব লাগবে, শুধু এই জায়গাটা লাগবে তার বসার জায়গা। আর তার যে মুখ গহ্বরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দাঁত দিবেন, এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান, প্রায় ৮.৫ কিলোমিটার লম্বা, প্রায় ৪.৫ কিলোমিটার প্রশস্ত। এত বড় বড় দাঁত, মুখ গহ্বরের ভিতরে দাঁত যদি একটা এত বড় হয়, ৩২ দাঁতের মুখ গহ্বর কত বড় হবে? এক কাঁধ থেকে আরেক কাঁধের দূরত্ব এত বেশি হবে যে একটা ঘোড়ার চলন্ত গতির, সেই ঘোড়ার ৩ দিনের রাস্তা হবে তার কাঁধ। বসতে যদি এত জায়গা হয়, দাঁত যদি এত বড় হয়, আর তার যেই পেটের চামড়া হবে, শরীরের চামড়া হবে, এটা হবে ৪২ হাত। এই জায়গা থেকে হাতের আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত এই ৪২ হাত মোটা হবে তার শরীরের চামড়া। এগুলি আগুনে পুড়বে, তেলের মতন পড়বে, আবার নতুন করে চামড়া গজাবে। এভাবে করে জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে আযাব দেওয়া হবে। সম্মানিত সুধী মণ্ডলী, এই জাহান্নামের মধ্যে যারা নিক্ষিপ্ত হবে, এর মধ্যে আরেক শ্রেণীর হচ্ছে ওয়াইয়াকুম ওয়াল মুহদাসা ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। যারা কমপ্লিট একটা দিন পাওয়ার পরে, আল্লাহর নবী কর্তৃক একটা দিন বুঝিয়ে দেওয়ার পরে, এই দিনের মধ্যে নতুন করে যারা দিন আনতে চায়, নতুন করে যারা বিধান রচনা করতে চায়, প্রতিষ্ঠিত করতে চায়, যেগুলি হচ্ছে মুহদাস, আর এই মুহদাসের পরিণাম হচ্ছে দলালাহ, পথভ্রষ্টতা। আর এই পথভ্রষ্টতার মধ্যে যারা থেকে যাবে, সুন্নাত আয়নার মতন স্পষ্ট হওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই পথভ্রষ্টতার শেষ পরিণাম হবে জাহান্নাম। বিদআত করে জাহান্নামে যাওয়া লাগবেই, আর সুন্নাত আমল করে রসুলের সাহাবীদের সঙ্গে, রসুলের সঙ্গে, সিদ্দিক শুহাদাদের সঙ্গে জান্নাতে যাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা যেন বিদআতকে বর্জন করি, সুন্নাতের পাবন্দি হই, সালাত সঠিকভাবে আমরা আদায় করি, মালের যাকাত সুন্দরভাবে আমরা আদায় করি হিসাব করে করে। এমনি করে আল্লাহর বিধান, আল্লাহর নির্দেশিত বিধান যেন আমরা যথাযথভাবে পালন করে জাহান্নাম থেকে বাঁচতে পারি। আল্লাহ যেন এই গভীর রাতে আমাদের সেই আবেদন যেন মঞ্জুর করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।